গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বিকেল 4:25 বাজে। আবার একটা নতুন ব্লগ শুরু করছি বিকেল থেকেই রাত পর্যন্ত। আশা করি আমার এই ব্লগ ভালো লাগবে তোমাদের, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বিকেলে আর আমার মেয়ে মৌ চুল কেটে দিচ্ছে। আমার মৌর কাছ থেকেই আমি হেয়ার কাট করি এখন। আগে না পার্লারে যেতাম খুব, কিন্তু এখন আর পার্লারে যাই না বললেই হয়। চুল তো নেই মাথায়, একদম পাতলা হয়ে গেছে। দেখো একেবারে আমার অসুখের জন্য অবশ্য চুলগুলো আমার উঠে গেছে। আর এই যে মৌ একটু মানে সমান করে চুল কেটে দিচ্ছে জাস্ট আর কি, কোনো কাটিং নয়, সোজা একদম সমান করে চুলটা কেটে দিচ্ছে। আর মৌ সমান করে খুব সুন্দর চুল কাটে আমার। তো বিকেলে বললাম একটু চুলটা কেটে দেওয়ার জন্য। আর সামনে বিয়ে বাড়ি একটা আছে আর কি, আমার মাসির মেয়ের বিয়ে, যাওয়ার কথা হচ্ছে। তো গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে টুকটাক আমি শেয়ার করবই, অবশ্যই দেখতেই পাবে। আর দেখো এই যে চুলটা কেটে দিল মৌ সমান করে। এখন আমি বললাম একটা ক্লিপ দিয়ে আটকে দিয়ে দেখি কেমন লাগে। তো দেখো বন্ধুরা, মেয়ে চুল বেঁধে দিচ্ছে। আমার কি ভালো লাগছে। অন্য কেউ চুল আঁচড়ে দিলে না বেশ ভালো লাগে। আমার বিয়ের পরেই আমার শাশুড়ি মামা চুল আঁচড়ে দিত, বেশ ভালো লাগতো আমার। আর এখন তো চুল ছোট হয়ে গেছে, সময়ও হয় না। তো নিজের চুল নিজে বেঁধে নিই। কেউ যদি চুলের মধ্যে একটু হাত দেয় না, বেশ ভালোই লাগে, তাই না? তো দেখো খুব সুন্দর ক্লিপ দিয়ে আটকে দিয়েছে। আর হয়ে গেল আমার চুল বাঁধা। আর এই যে দেখতে পাচ্ছ আমার মুখের ব্যথাটা, খুব ব্যথা করছে জানো, ফুলেও যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। কি অবস্থা করেছে দেখো। এটা কি রে? টিকটিকি ডিম। এ মা, এইরকম ডিম ভিতরে? ভিতরে এগুলো কি? নিজেই ডিম পেড়ে নিজেই লাথি মেরে হাত ধো, হাত ধো, তুই হাত ধো। হাত দিয়েছিস? পটি করেছে আবার, সেগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে এখানে। কোথা থেকে পড়লো এটা? জানি না। তুই দেখেছিস? আমার জায়গাতেই ফেলতে হয়। এ মা, দেখো টিকটিকি থাকা ভালো বাড়িতে, মশা পোকামাকড় অনেক কিছুই খেয়ে নেয়। কিন্তু দেখো কীভাবে ডিম পেড়ে দিয়েছে বিছানায়, তোমাদের দেখালাম। হঠাৎ করে দেখতে পেলো মৌ আর কি। আর যাই হোক বন্ধুরা, দেখো সকালে না কোনো কাজ করার সুযোগ পাইনি। মানে সকালে ওই যে রান্না করেছিলাম, যেভাবে ব্লগ শেয়ার করেছিলাম, তোমরা অবশ্যই যে যে দেখেছো আমার ব্লগ জানো। রান্না করে তারপরে হচ্ছে ওই বিছানাপত্র একটু গুছিয়ে ঘরটর মুছে জামা কাপড় ধুয়েছি। বাসন মাজতে গেছিলাম, সিঁড়ি থেকে পড়ে গিয়েই আমি আঘাতটা পেয়েছিলাম আর কি। তো যাই হোক বন্ধুরা, তোমার সেইটুকুই কাজ করে আর ঘরের কোনো কাজ করছিলাম না। একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর কি, খাওয়া দাওয়ার পরে শুয়ে গেছিলাম বুঝলে। তো সকালের কাজগুলো পড়েই আছে। সকালে না এই প্যাসেজ ঝাঁট দিতে আমি আসিনি সকালবেলা আর কি। তো প্যাসেজটা ঝাঁট দিচ্ছি, দেখো কেমন নোংরা হয়ে গেছিলো। আর দেখতেও ভালো লাগছিল না, পাতা টাতা একবারে নোংরা হয়ে গেছে। সকালে একটু ঝাঁট দিয়ে রাখলে সারাদিন একটু পরিষ্কার থাকে। কিন্তু সকালের কাজগুলো না বিকেলে আবার করতে গেলে মানে নিজের শরীর তো কষ্ট, কিন্তু তার মধ্যে আবার সংসারের কাজগুলোও ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে করতে হয়। তো এটা বিকেলে আমি কাজকর্মগুলো করছি আর কি। যে কাজগুলো সকালে করিনি সেগুলোই এখন করতে হচ্ছে আমাকে। যেহেতু পড়ে গেছিলাম বলছিলাম, আঘাত পেয়েছিলাম, ওই জন্য আর কি। আর তখন আর কাজ করা হয়নি। আর এখন দেখো এই যে বাগানে জল দিয়ে দিলাম গাছগুলোতে। আর সকালে সেই জামা কাপড়গুলো পাতি দিয়েছিলাম ধুয়ে। তো রোদ খেয়ে নিয়েছে এখন। দেখো খুব গরম আছে লেপগুলো বেশ। তো আবার নিচে নিয়ে যাব টেনে টেনে। আর না দিলেও হতো লেপগুলো আজকে। তো যাই হোক, গরম পড়ে যাচ্ছে, এগুলো গুছিয়ে রাখবো। আর এগুলো বিছানার উপরে থাকলে না খুবই মানে ইয়ে লাগে আর কি, ভালো লাগে না। উঁচু হয়ে থাকে, বিছানাটা পরিষ্কার করা যায় না ঠিকঠাকভাবে। আর পড়েও ছিল, এগুলো তো গায়ে দেওয়া হয় না, যবে হোক তো রাখতে হবে ভিতরে ভরে লেপগুলো। ওই জন্যই রোদে দিলাম, কভারগুলো কেচে দিয়েছিলাম আজকে আর কি। তো দেখো সমস্ত কিছু নিচে নিয়ে চলে এসেছি একদম ছাদের উপর থেকে। আর এগুলো একটু এখন পাট করে নেব। আমার নাইটি আছে কয়েকটা, তার মধ্যে আমার হাজব্যান্ডের জামা প্যান্ট, ছেলের জামা প্যান্ট, মেয়ের, লেপের কভার দুটো, বেডশিট এগুলো আছে আর কি। এগুলো পাট করে সুন্দর করে রেখে দেবো যে যার জায়গায়। আর এগুলো ফেলে রাখলেই না কেমন একটা জবরজং লাগে, আর দেখতে ভালো লাগে না। আবার সেই আবার কালকে আবার এক গাদা জামা কাপড় হয়তো হয়ে যাবে, একসঙ্গে অনেক জামা কাপড় হয়ে যায়। ওই জন্য প্রতিদিনের জামা কাপড়গুলো গুছিয়ে রাখলেই ভালো হয়। ভেবেছিলাম আজকে আর ব্লগ শুরু করব না, যেহেতু শরীরটা খারাপ। তারপরে ভাবলাম না, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই।
তো ভালো লাগে আমার কাজকর্ম এরকম তোমাদের মাঝে শেয়ার করতে। আর তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্টও করো, বেশ ভালো লাগে এরকম, আমি কাজের এনার্জিও পাই। তোমরা অনেকে বলো আমার কাজ দেখে, তোমরাও মানে অনেকে বলো আমিও এনার্জি পাই তোমার কাজ দেখে, তখন আমার খুব ভালো লাগে কমেন্টগুলো যখন পড়ি আর কি। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো। দেখো রুমে চলে এসেছি। রুমে এসে এই যে আমার হাজব্যান্ডের জামা প্যান্ট, ছেলের জামা প্যান্ট সব আলনাতে গুছিয়ে রাখছি। আলাদা আলাদা আলনা আছে, হাজব্যান্ডের আর ছেলের জামা প্যান্টগুলো কাঠের আলনা এরকম রাখি সুন্দর করে সাজিয়ে। আর আমার যে দেখো সব নাইটি বলো, চুড়িদার এইগুলো আর কি সমস্ত কিছু আমার আলনাতে আমি নিজের মতো করে গুছিয়ে নিই আর কি। এইভাবেই রাখি আলাদা আলাদা করে। আর লেপের কভার টভার ওগুলো আলমিরাতেই রেখে দেবো। আর ওগুলো তো সব সময় আর বের করানো হবে না, আবার পরের শীত পড়লেই আবার বের করানো হবে। তো এগুলো সাজিয়ে গুছিয়ে একটু জামা কাপড় রেখে দিলাম। এখন দেখো চলে আসলাম, এই যে লেপের কভার ধুয়ে রেখে দিয়েছি। আর লেপগুলো এখন বস্তাতে ভরে আমাদের উপরে ওই তোমার র্যাক আছে, স্লাইডিংয়ের ভিতরেই রেখে দেবো আর কি বস্তায় ভরে। আর এইখানেই মানে স্লাইডিংয়ের ভিতরে রাখলে ভালো থাকে। আর আমরা এইভাবেই বস্তায় ভরে বেঁধে রেখে দিই আর কি লেপগুলো, আবার পরে ঠান্ডা পড়লে বের করি। আর একা ভরতে পারছিলাম না যেহেতু হাত ব্যথা করছিল বুঝলে, তো মৌকে ডাকলাম, মা মেয়েতে মিলে এই যে লেপের কভার ভরছি দেখো। একটা ভরে নিয়েছি, আর একটা ভরবো। আর হ্যাঁ, সেই লেপটা কিন্তু বড় আছে অনেক আর কি, এটা ছোট লেপ ভরে দিলাম তাড়াতাড়ি, কিন্তু এই লেপটা না খুব বড় আছে আর কি। এমনি স্লাইডিংয়ের ভিতরে রাখা যায় আলগা করে আর কি, কিন্তু বস্তায় ভরে রাখলে ভালো থাকে আর কি, একটা জায়গায় গোছানো থাকে বুঝলে। এটা অরিজিনাল লেবু নিয়েছে রে। হবে না, হবে না, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। কেমন রক্ত দেখ, লেবুতে আজকে নিয়ে হবে দাঁড়া, উল্টাও না, এদিকে বলো। মুখ বড় দেখি কথা না, না দাঁড়া, ভিজা মুখ বন্ধ করতে বলো। ফ্যানটা চালাও তো, মরে যাচ্ছি গরমে। জোরে জোরে বন্ধুরা, লেপ বস্তায় বসেই দেখো দুটো ফ্যান চলছে, একটা দুটো, মানে নাগের অবস্থা মামে একবারে, কি বলবো আর। বন্ধুরা গায়ে দিতে বেশ আরাম লাগে, হবে না পাতলা করছি। এ ভগবান, এটা পাতলা কর, পাতলা কর, এ পাতলা কর। হ্যাঁ চালু আছে, চালু আছে, চালু আছে। আমি নাকি জল নিচ্ছি, ঠিক আছে? বন্ধুরা এই এর দিকে কিলোমিটার কি হচ্ছে? বন্ধুরা লেপ ভরতে ভীষণ যুদ্ধ করতে হয়েছে, কাল ঘাম ছুটে গেছে বুঝলে, মেয়ে আর আমার। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো চলে আসলাম। এই যে হ্যাঁ, কিছু ডাল সুজি এগুলো ছিল আর কি, সেই ওই প্যাকেট থেকে নিয়ে নিয়ে দুবার রান্না করছিলাম বুঝলে, সুজিও রান্না করেছি একবার, আর ডালও রান্না করেছি। আর কৌটোতে ভরা হচ্ছিল না, ভরবো ভরবো ভাবে আর ভরাই হয় না। তো আজকে ভাবলাম যে কৌটোগুলো খালি আছে একদম ভরে নিই সুজি আর ডাল। আর তেলও শেষ হয়ে গেছে, তেলটা নিয়ে আসলেই ভরবো আর কি, হাজব্যান্ড নিয়ে আসবে তারপরে গিয়ে তেলটা ভরবো, রান্নাঘরে সর্ষের তেলটা ফুরিয়ে গেছে বুঝলে। তো যাই হোক দেখো বন্ধুরা, এই যে রেখে দিলাম এগুলো একদম র্যাকে সুন্দর করে সাজিয়ে। এবার সন্ধে হয়ে গেছে একদম বুঝলে, তো সন্ধেবাতি দিতে চলে এসেছি। আজকে শনিবারে যাব হচ্ছে মন্দিরে আবার পুজো দিতে, শনিবারে বড় ঠাকুরের পুজো দিতে যাই আমি, আবার বেরোতে হবে। তো ড্রেসটা চেঞ্জ করে আবার ঠাকুর ঘরে এসে এই যে পুজো দিলাম, সন্ধে দিলাম আর কি। আর শনিবারে একটু ধুনো দিই, শনি মঙ্গলবারে বিশেষ করে শনিবারে আমি ধুনোটা দিই আর কি ঠাকুরের কাছে। আর চারিদিকে ঘুরিয়ে নিই ধুনো। আর তার মধ্যে দেখো এখানে হচ্ছে তুলসী গাছ আছে আমাদের, এই যে তুলসী তলায় মোমবাতি
আর ধূপকাঠি এগুলো তো জ্বালাই, আবার মন্দিরে গিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসি আর কি। তো চলো আমি মন্দিরে যাব, বেরোবো সন্ধেবাতি দিয়েই আর কি। তো দেখো বন্ধুরা, এই যে বেরোচ্ছি, আমাদের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে যাব পুজো দিতে, বড় ঠাকুরের পুজো দিতে আর কালী ঠাকুরের পুজো দিতে। একসঙ্গে দুটো ঠাকুরকেই পুজো দিয়ে আসি আর কি। সকালে কালী ঠাকুর পুজো দিতে যাওয়ার সময় হয় না, আর বিকেলেই যাই আর কি। চলো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মন্দিরে চলে এসেছি, পুজো টুজো দিয়েছি। আর তার মধ্যে দেখো পুজো শেষ হওয়ার পরে এই যে শান্তি জল ছিটাচ্ছে, সন্ধ্যা আরতি হয়ে গেছে। এখন এই যে মন্দিরে দাঁড়িয়ে আছি, একটু শপিং করতে যাব। এই যে আমার মাসির মেয়ের বিয়ে বলছিলাম না, একটু দোকানে এসেছি, জামা কাপড়ের দোকানে শাড়ি কিনছি আর কি। তো দেখো বন্ধুরা, বেশি ভিডিও করিনি, এই যে এই ব্লু কালারের শাড়িটা নিয়েছি বুঝলে, মাসির মেয়েকে দেওয়ার জন্য। বেশ ভালো লাগছে, কেমন লাগছে বলো একটু কমেন্টে। তো বাড়ি এসে এই যে দেখতে পাচ্ছ ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড। তো ট্যাংরা মাছটা রান্না করছি ভেজে আর কি। ট্যাংরা মাছের এমনি হালকা পাতলা ঝোল করে দেবো শুধু ট্যাংরা মাছের, আর একটা তরকারি করব। বন্ধুরা দেখো, ট্যাংরা মাছের ঝাল করেছি, আর এইটা হচ্ছে কুমড়োর ছক্কা, সবাই ভাত দিয়ে খাচ্ছে আর কি। আর আমি খাবো টক দই রাত্রেবেলা আর কি। আর কিচ্ছু খাবো না, ভাল লাগছে না। বন্ধুরা এইমাত্র সবে খাওয়া হলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারে ফুলে গেছে তাই না? এই গালটা দেখো আর এই পাশটা দেখো, ফুলে গেছে। আর ভীষণ যন্ত্রণা হচ্ছে ভিতরে। শরীর খারাপের মধ্যেও সমস্ত কিছু কাজ করতে হলো, না করলে উপায় নেই আর কি। তো চলো যাই হোক, রাতও হয়ে গেছে, 11টা 15 হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই যে 11টা 15। চলো বাই বাই, আজকের মতো ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর শেয়ার করো। টাটা, শুভরাত্রি।